নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। পাপ পরাণ বোঝে না রে, পাপ পরাণ বোঝে না রে, এত দুঃখেও কৃষ্ণ নাম ভোলে না। পাপ পরাণ বোঝে না রে, এত দুঃখে কৃষ্ণের নাম ভোলে না। বলি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ নাম ভোলে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এত দুঃখে কৃষ্ণ নাম ভোলে না। পাপ পরাণ বোঝে না রে, কানু কানু করি ঝুর রে, কানু কানু করি ঝুর রে। বিদ্যাপতি কহ। এইবার আমি বলবো আপনাদের, আমি গানটা যখন শুরু করেছিলাম বলেছিলাম কীর্তনের ইতিহাসে এই গানটি এমন একটি গান যে দুজন পদকর্তা লিখেছেন। একজনের জন্ম মহাপ্রভুর আগে, একজনের জন্ম মহাপ্রভুর পরে, প্রায় 150 বছরের ডিফারেন্স দুজন পদকর্তার মধ্যে। একজন শুরু করেছেন, একজন সম্পূর্ণ করেছেন। এই পদটি শুরু করেছিলেন কে? না, মিথিলার সর্বশ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। বিদ্যাপতির পদাবলী চৈতন্য মহাপ্রভুর বড় প্রিয় ছিল, তিনি এই পদটি শুরু করেছিলেন। আর গোবিন্দ দাস বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে গোবিন্দ দাস জন্ম নিয়েছিলেন। সেই গোবিন্দ দাস যখন বড় হলেন, মিথিলায় গেছিলেন বিদ্যাপতিকে সম্মান জানাতে। বিদ্যাপতি তখন সশরীরে ছিলেন না, কারণ চৈতন্যদেবের পরে জন্ম নিয়েছেন গোবিন্দ দাস। আর বিদ্যাপতি তো চৈতন্যদেবের আগেই পরলোক গমন করেছে, কিন্তু বড় কবি বলে সেই কবিকে সম্মান করতে গেছিলেন। যাওয়াতে বিদ্যাপতির যেসব অসম্পূর্ণ গান সেগুলো মিথিলা থেকে এনেছিলেন। বিদ্যাপতি যেসব গান শুরু করেছিলেন সম্পূর্ণ করতে পারেননি, সেই গানগুলো এনে গোবিন্দ দাস সম্পূর্ণ করে নিজে শেষে বিদ্যাপতির নামও লিখেছেন, নিজের নামও লিখেছেন। দেখুন, যারা বড় মানুষ হয় তাদের কখনো চুরি বিদ্যা থাকে না। তারা কারোর কাছ থেকে কিছু পেলে অকপটে সেটা স্বীকার করেন। এই পদটা যদি গোবিন্দ দাস শুধু নিজের নামটা লিখতেন, তাহলে তো আমরা জানতেই পারতাম না যেটা শুরু করেছে বিদ্যাপতি আর গোবিন্দ দাস সম্পূর্ণ করছে। পদটা শেষ করার সময় বিদ্যাপতির পদ গোবিন্দ দাস সম্পূর্ণ করছেন, তাই শেষে যখন নাম লিখছেন আগে বিদ্যাপতির নাম লিখছেন, তারপর নিজের নাম লিখছেন গোবিন্দ দাস। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস রসপুর ওগো রাধারানী। গোবিন্দ দাস রসপুর গোবিন্দী। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব গোবিন্দ দাস রসপুর। এই কথাটির দুটি মানে আছে। একটা মানে হলো বিদ্যাপতি বলছেন মাধব নিকরুণ, তার করুণা নেই, তাই তো রাধারানীর মতো রাজকন্যাকে কাঁদিয়ে তিনি মথুরায় চলে গেলেন। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। আর গোবিন্দ দাস বলছেন না না, মাধব আমার নিকরুণ নয়, রসপুর, রসের পুর যেন আমার গোবিন্দ। তাই বিরহ রস আস্বাদন করার জন্য তিনি মথুরায় গেছেন। কেউ কাউকে ভালোবাসে কিনা কি করে জানা যাবে? তার সামনে থাকলে না তার আড়ালে থাকলে? মায়েরাই বলো, কেউ কাউকে ভালোবাসলে কি করে বোঝা যাবে? হ্যাঁ, আড়ালে থাকলে বোঝা যাবে যে আমায় কি করে ভালোবাসে। ছেলে যদি সারাক্ষণ সামনে ঘুরঘুর 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 করে, তাহলে ছেলেকে ভালোবাসেন কিনা বোঝা যাবে না। ছেলে যদি কখনো হোস্টেলে গিয়ে পড়ে,
যে বছরে একবার ভর্তি করে দিয়েছেন, 1 বছর পর ছেলেকে দেখতে পাবেন, তখন দেখবেন মনের ভিতরটা কেমন করছে ছেলের জন্য। 1 বছর পর ছেলেকে দেখতে পাবেন, সারা বছর ছেলের মুখ দেখতে পাবেন না, এমন স্কুলে ভর্তি করেছেন। তখন দেখবেন বুকের ভিতরটা ছেলের জন্য হু 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 করছে। ওই জন্য সামনে থাকলে ভালোবাসা বোঝা যায় না, আড়ালে থাকলে ভালোবাসাটা বোঝা যায়। তাই গোবিন্দ আমার রাধারানীর প্রেমটা কতটা গভীর এইটা বোঝার জন্য আড়ালে থাকছেন। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব গোবিন্দ দাস রসপুর। বিদ্যাপতি বলছেন মাধব নিকরুণ, কিন্তু গোবিন্দ দাস বলছেন না না, উনি রসপুর। উনি রস আস্বাদন করার জন্য, বিরহ রস আস্বাদন করার জন্য রাধারানীকে আড়ালে রেখে নিজে মথুরায় বসে আছে। এটা একটা মানে। আর একটা মানে হচ্ছে, আর একটা গভীর মানে আছে, সেটা হলো যে বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। বিদ্যাপতি বলছেন যে মাধব নিকরুণ হতে পারে, কিন্তু গোবিন্দ দাস রসপুর। কিন্তু গোবিন্দের দাস যারা, তারা কখনো নিকরুণ হয় না, তারা রসপুর। এটা আর একটা মানে হল। তাই এই পদের শেষ অংশটা দুটো মানে। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস রসপুর ও গোবিনোদিনী। গোবিন্দ দাস রসপুর ও গোবিনোদিনী। তারা রসে সাগরে সাঁতার দেয় গো, রস সাগরে সাঁতার দেয় গো, রসের সাগরে ভাসে, রসের সাগরে ভাসে। আমার গোবিন্দের দাস যারা, তারা রসের সাগরে ভাসে। আর গোবিন্দের দাস যারা, সে যে রসিকেন্দ্র চূড়ামণি, গোবিন্দের দাস ওই রসিকের চূড়ামণি। আমার গোবিন্দের দাস যারা, রসের সাগরে ভাসে। গোবিন্দ দাস রসপুর রাধে বিনোদিনী। তাই বলি সখিরে আমি বোধহয় বেশি দিন বাঁচব না। যদি আমি মরে যাই তোরা কি করবি জানিস? মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। আমি মরিব মরিব সখী, সখী রে মরিব মরিব, মরিব মরিব। আর কি কাজ আছে? আমি মরিব মরিব। আর কি কাজ আছে? যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে, বলি মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। এই মাত্র দুঃখ আমার কানো হেন গুণ নিধি, কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব। আমার প্রাণু হেন গুণনিধি, কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব। আমার কানু করে দিয়ে বা
বাজাবো আমার কানু কারে দিয়ে বাজাবো। বলো কৃষ্ণ সেবা কে বা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো। আমার কৃষ্ণ সেবা কে বা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো। কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। কৃষ্ণ সেবা খেয়াল করুন কথাটা, কে বা জানে সেবা জানলে সেবা যাবে কেন। কৃষ্ণ সেবা কে বা জানে সেবা জানলে সেবা যাবে কেন। আমার কৃষ্ণ সেবা সেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। আমার কানু কারে দিয়ে বাজাবো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, তোমরা যতেকো সখী থেকে মধু সঙ্গে। তোমরা যতেকো সখী থেকো মোর সঙ্গে। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ। এই পোড়া দেহ আর কি পুড়াবি। কৃষ্ণ বিরহানলে পুড়ে মোলাম। এই পোড়া দেহ আর কি পুড়াবি। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। এই ভাষা দেহ কি ভাষাবি। দিবানিশি নয়ন জলে ভাসি। এই ভাষা দেহ কি ভাষাবি। দিবানিশি নয়ন জলে ভাসি। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি। এই ভাষা কি ভাষা
তমালে রাধে রাধে, এত গাছ থাকতে তমাল গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, কত মিষ্টি মিষ্টি ফলের গাছ, আর তুই বলছিস তমাল গাছ? কালো দেখতে ওর ডালপালা, ডালপালা কালো, সেই জন্যই তো আমার ভালো লাগে। আমি তমাল বড় ভালোবাসি, আমি তমাল বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো, ওই তমাল কালো, আমি তমাল বড় ভালোবাসি, আমার কৃষ্ণ কালো আর তমাল কালো, তাই তো আমার কৃষ্ণ কালো তমাল কালো, আমি তাই তো তমালবাসি আমার কৃষ্ণ কালো, তমাল কালো, এই তমাল বড় ভালো। মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। বলছে গাছে তো অনেক পাখি এসে বসে, আর পাখিদের একটা স্বভাব আছে, মৃতদেহ দেখলে তারা ভক্ষণ করে। তো যদি কোনো পাখি এসে তোর শরীরটা ঠুকরে ঠুকরে খায়, আমাদের কষ্ট হবে দাদা। পাখিদের মধ্যে কাক, কাক বেশি ভালোবাসে মৃতদেহ, তাই কাককে আমি বলে যাই, ওরে কাক সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। আমার সর্বঙ্গ খেয়ে ফেলবি কাক, আমি তোকে কিছু বলবো না, কিন্তু আমার নয়ন দুটি যেন রেখে দিস। কাক বলছে, ওগো রাধে, আমরা তো রক্ষী জাতি, এই তো মোদের ধারা, সর্বঙ্গ খাবার আগে খাই চোখের তারা। চোখের তারা খেতে আমরা ভালোবাসি। দেখবেন রাস্তাঘাটে কোথাও কুকুর বিড়াল মরে পড়ে থাকলে দেখবেন যখন কাক এসে ঠুকরে খায়, আগে চোখ দুটোকে উপড়ে খেয়ে নেয়, এটা আমাদের স্বভাব। রাধারানী বলছেন, ওরে কাক, ওই যদি তোদের স্বভাব হয় তাহলে আমিও বলছি শোন, ওই পচা মাংস থেকে সুস্বাদু খাবার যদি তোরা পাস তাহলে তো আর কিছু খাবি না। তোদেরকে আমি আশীর্বাদ করলাম, তোরা কৃষ্ণ প্রেম পান কর, কৃষ্ণ প্রেম পান কর, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, কৃষ্ণ প্রেম পান কর, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, তোদের পক্ষে জনম ধন্য হবে, ক্ষুধা কৃষ্ণ ডুবে যাবে, ক্ষুধা কৃষ্ণ ডুবে যাবে, কৃষ্ণ প্রেম পান কর। সমস্ত পক্ষী জাতি কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়ে গেল বৃন্দাবনে। এইবার রাধারানীর শেষ অবস্থা আরো এগিয়ে এলো। কহিতে কহিতে কথা মূরছিত ভেল, ধাই সহচরীগণ কোর পরে নিল। রাধারানী কেঁদে বলছেন, ওগো প্রাণনাথ গোবিন্দ, এখন তুমি কোথায়, কোথায় তুমি? আবার যে শেষ দশা এসে গেছে গো, কোথায় তুমি? শেষ দশার কি কি লক্ষণ? চোখটা স্থির হয়ে যাবে, নাক দিয়ে নিঃশ্বাস বইবে না, আর নাড়ির স্পন্দন চলবে না।
রাধারানীর শেষ দশা এসে গেছে। গোবিন্দকে ডাকছেন, একবার দেখা দিয়ে যাও। কনন্দ কুল চন্দ্রমা কশিখী চন্দ্রিকালঙ্কৃতি চন্দ্রমা কশিখী চন্দ্রিকালঙ্কৃতি। এবার যে গানটি শোনাচ্ছি মায়েরা, এটা একটা সংস্কৃত গান। এর লেখক শ্রী রূপ গোস্বামী পাদ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামীর নাম প্রথমে, তার লেখা এই গান। প্রণাম করুন তার উদ্দেশ্যে। ক খে টা ঝা তা গির 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 ধি তা ঘি নাক তে 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 তে। কনন্দ কুল চন্দ্রমা বলো বলো কোনা চন্দ্রিকালঙ্কৃতি। কোথায় সেই ময়ূরের পালক? কমন্দ্র মুরলী রব। কোথায় সেই গম্ভীর মুরলীর ধ্বনি? কনু সুরেন্দ্র নীল দ্যুতি। ইন্দ্রনীল মণির মতো সেই দ্যুতি কই? মুরলী রব কন সুরেন্দ্র নীল দ্যুতি। রাস রস তাণ্ডবী সখী জীব রক্ষৌষধি। রাস রস তাণ্ডবী। ওই দেখে এখনো রাস মঞ্চ আছে। রাস মঞ্চ আছে। আমার রাস বিহারী চলে গেছে।
সে যে নিধির মম সুহৃদ তব হাবত হন্ত ধীর বিধি। রাধারানীর শেষ দশা দেখে সখীগণ বললেন আর দেরি করা যাবে না, এক্ষুনি বৃন্দাদুতিকে পাঠাতে হবে মথুরায় কৃষ্ণকে বুঝিয়ে, কাকুতে মিনতি করে যদি কৃষ্ণকে আনতে পারে। তাই রাধে, আমি এক্ষুনি যাব মথুরায়, তুই একবার মুচকি হাস। বলে হাসবো কি করে, এত বছর কান্নাকাটি করার পর হাসতে পারবি না? এই ললিতা, একটু হাসা তোরা ধরনীকে। তখন ললিতা করেছে কি, এত বড় একটা বাঁশ নিয়ে বাঁশি করে দাঁড়িয়েছে, আর ওই বিকৃত নড়বড়ে কৃষ্ণ রূপ দেখে রাধারানী একটুখানি হেসে ফেলেছে। বলছে আমার বেশি হাসি লাগবে না, ওই যে একটু হাসি দেখলাম আমার কার্যসিদ্ধি হবে। কারণ কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, তেমন করে হাসো দেখি, একবার তেমন করে হাসো ধরি, তেমন করে হাসো ধরি, এমন করে হাসো দেখি, বধূর বামে যেমন হেসেছিলে তেমন করে হাসো ধরি, বামে যেমন হেসেছিলে, ওই নিভৃত বিলাস বামে যেমন হেসেছিলে বিভিন্ন বিলাস কুঞ্জে, বামে যেমন হেসেছিলে তেমন করে হাসো ধরি। তাই আজকে ধৈর্যং রঘু ধৈর্যং, রাই ধরি যাও রঘু ধরি যাও, গচ্ছং মথুরাবে, রাই ধরি যাও রঘু ধরি যাও, মম গচ্ছং মথুরায়ে, ঢুণ্ডব পুরী প্রতিব্রত, দিয়া ঢুণ্ডব পুরী প্রতি প্রতক্ষে যাহা দর্শন পাওয়ে, ভদ্রং অতি ভদ্রা, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রায়তি ভদ্র, শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্র, শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্র, শীঘ্রং কুরু গমনা, ভদ্রায়তি ভদ্র, শীঘ্রমগতি গমনা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, আর অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। গ্রাম থেকে শহরে এসছে তো বৃন্দাদুতি, তাই শহরের মতন পোশাক আশাক পরে এসেছে যাতে কেউ গ্রামের লোক বলে মনে না করে। কিন্তু গ্রামের লোক যদি প্রথম শহরে আসে বাবা, তাকে দেখলেই বোঝা যায়। শহরের পোশাক পরে আসলেও তাকে দেখলে বোঝা যায়। কেন বলুন তো? এই যে 15 তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, 19 তলা, মানে যখন বড় বড় বাড়িগুলো হাঁ করে গুনতে থাকে তখন দেখলে বোঝা যায় গ্রাম থেকে শহরে এসেছে। তাই এক বৃন্দাদুতিকে ওই অবস্থায় দেখে মথুরাবাসিনী একজন বলছে, এই দেখ একটা মেয়ে এসেছে, কি সুন্দর, দেখে মনে হচ্ছে যেন আকাশের পরী নেমে এসেছে। কিন্তু হাঁ করে রাজবাড়ির দিকে তাকিয়ে আছে, রাজবাড়ি দেখেনি কখনো। আয় ওকে একটুখানি জিজ্ঞেস করি ওর নাম ঠিকানা। এই যে পরিচয়ে বলো সতী, কি নাম, কোথা বসতি, হেথায় আগতি কি কারণে, যে হয় তোমার রূপ লাবণ্যা, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যেত বোজননী। বৃন্দাদুতি বলছে, বাবা আমার পরিচয় জিজ্ঞেস করছে আর ওই কবিতা করে, হ্যাঁ আমিও কবিতায় উত্তর দেব। এই শোনো, আমার রূপ দেখেই যদি তোমরা মনে করো আমি রাজকন্যা, তাহলে আমি যার চরণের দাসী তাকে দেখলে তো অজ্ঞান হয়ে পড়বে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই, ঘর আমার হয় ব্রজপুরে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি, আসিয়াছি এ মথুরাপুরে। ও তার মানে রাজা রানীর যে দাসী তার এই রূপ, তাহলে সেই রাজকন্যা কিরকম রে? তা রাজকন্যার রোগ হয়েছে বলে মথুরায় এসেছো কেন? তোমাদের গ্রামে কোনো ডাক্তার বৈদ্য নেই? বলে গ্রামে আছে, তবে এমন বৈদ্য আমাদের গ্রামে নেই যে রাজা হয়েও লোকের ফোড়া ফাটিয়ে বেড়ায়।
সব কথা বলছে? আমাদের রাজার কি পয়সার অভাব যে লোকের ফোড়া ফাটিয়ে বেড়াবে? বলে তোমাদের রাজা যদি বৈদ্য না হবে তাহলে কুবজার কুঁজকে সারালো। ওই কুঞ্জার কুঞ্জকে সারালো, কুবজার কুঁজ কেশার কুঞ্জার কুঞ্জকে সারালো, কুঞ্জার কুঞ্জকে সারালো, রাজা যদি বৈদ্য না হয় কুঞ্জার কুঞ্জকে সারালো, রাজা যদি বৈদ্য না হয় কুঞ্জার কুঞ্জকে সারালো। কুবজা হাত বুলিয়ে দিল আর পতাকার ঠোলা চলে গেল। মথুরাবাসিনী বলছে এই মেয়েটা আমাদের একদম ঘরের খবর জানে, একে বেশি ঘাটানোর দরকার নেই। এই চুপ! অতই যদি জানবে তো রাজবাড়িতে যাওয়া কি অত সহজ? 7খানা দরজা পেরিয়ে রাজবাড়ি যেতে হয়, আর 7খানা দরজায় সংস্কৃত ভাষায় ইন্টারভিউ নেবে। এখনকার দিনে যেমন ইংরেজি ভাষায় ইন্টারভিউ হয়, সেই যুগে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হতো। কিনতে নামো কুতো আয়াতা, কিনতে পিতুর নামো, এরকম জিজ্ঞেস করবে সংস্কৃতে। তখন কি হবে? বৃন্দাবতী বলছে আমার অত জ্ঞান দরকার নেই, আমি এমন একটা মন্ত্র জানি, এইখানে বসে মন্ত্র বলে দেবো, রাজা বেরিয়ে আসবে রাজবাড়ি থেকে। তাহলে ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলো না, চলে যেত রাজা। বলছে মন্ত্র যদি জানো তাহলে বাড়িতেই বলতে পারতে। বলে আমার মন্ত্রের একটা বিধি নিষেধ আছে। আমার মন্ত্র যে রাজার উপর প্রয়োগ করব, সেই রাজা যদি নদীর ওপারে থাকে তাহলে কাজ হবে। তা আমি তো যমুনা নদী পেরিয়ে এসেছি, এইবার আমি মন্ত্র বললেই রাজার গায়ে গিয়ে লাগবে। রাজা যদি নিজে নাও আসে আমার জন্য পালকি পাঠিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি মন্ত্র বলি। বৃন্দাবতী নদী বাহু তুলে রাধারানীর জয়ধ্বনি দিতে লাগলেন। বলো বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, রমণী মুকুটমণি রাধে, রমণী মুকুটমণি রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে, শ্যামবদ্ধ বিলাসিনী রাধে, এইবার আমায় দয়া করো রাধে, এইবার আমায় দয়া করো রাধে, 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 রাধে। রাই রাই করি পুকারত সহচরী শুনি চমকিত। শ্যামরায় হৃদয় নাথ বাত শুনি কাতর তরিত হিদতিরে সুধায়। দারোয়ান, সোনার পালকি নিয়ে যাও। যাচ্ছি। যে রমণী রাধা নাম গাইছে মথুরার পথে তাকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে এসো। সোনার পালকি যখন বৃন্দাবতীর সামনে এসে দাঁড়িয়েছে, মথুরার মেয়েগুলো তো অবাক, যে রাধা রাধা বলে নাচলো আর সোনার পালকি। এবার আমরাও বলবো, আমরাও জয় রাধে জয় রাধে, আমরাও বলবো জয় রাধে জয় রাধে, আমরাও বলবো জয় রাধে জয় রাধে। যখনই বিপদে পড়বো জয় রাধে, বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখন বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, আমরাও বলবো। দ্বারকার রাজসভায় আপনাকে স্বাগত জানাই। কে আপনি রমণী? মথুরার পথে পথে রাধা নাম গাইছেন। কি আপনার পরিচয়? কি আপনার প্রয়োজন? মহারাজ, আপনার প্রশ্ন অনেক, আমার উত্তর একটাই, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, আপনি কি পাগল? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না। আমি যথেষ্ট মেধাবিনী এবং বুদ্ধিমতী। আপনার এই মথুরায় পা রাখার সঙ্গে সঙ্গে আমি আগের সব কথা ভুলে গেলাম। এটা মথুরার দোষ বলবো না, গুণ বলবো না, বৈশিষ্ট্য বলতে পারি। অপূর্ব ক্ষমতা মথুরা, যেখানে কেউ আসলেই সে আগের কথা ভুলে যাবে।
না জানিয়ে মথুরার অপূর্ব ক্ষমতা, না জানি এ মথুরার কি অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভুলে পূর্ব কথা, আর যে এখানে আসে সে ভুলে পূর্ব কথা। আমি এখানে একা নই, আমি এখানে কেন, আমার মতো আরো আছে। বলবো মহারাজ, আমার মতো আরো আছে, যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে। আমি এখানে কেন, যে এখানে আসে সে ভুলে পূর্ব কথা। আপনাকে আঙুল দিয়ে দেখাতে হবে না যে আপনার মতো আরো কে এখানে আছে। আপনি শুধু এইটুকু মুখে বলুন এখানে কেন এসেছে। এসেছি বিচার চাইতে। বিচার, সবার বিচার যেখানে শেষ, আমার বিচার সেখানে শুরু। বলুন আপনার সমস্যা কি। মহারাজ শুধাইলেন যখন বলতে হবে, আমাদের যিনি রাজকন্যা তার নাম রাধারানী, তিনি কদম বনে ঘুরতে ঘুরতে একটি পাখি ধরেছিলেন। পাখিটার নাম শ্যাম, শুকো পাখি। শুকো পাখি মানে টিয়া পাখি। ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফান। মহারাজ ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফাঁদে। তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। ওহে মহারাজ, তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। মনহিষি কলে বেঁধে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন ইছি খলে বেঁধে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন ইছি খলে বেঁধে। আমরা বৃন্দাবনের মেয়ে তো, কেউ না খেয়ে থাকলে আমরা দেখতে পারি না। আমরা ওই পাখিটাকে খাবার দিতাম আর তাকে বুলি শিখাতাম। তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিতাম, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে। পাখি পেট ভরে খা। এবার বুলি বলতে দেখি, খেয়েছিস? বুলি বলতে দেখি। রাধা, একটু জোরে বল। রাধা, রাধা, রাধা। বুলি শিখিয়েছি। তারে পুষি পালি শিখাইলাম বুলি, তারে পুষি পালি শিখাইলাম বুলি। পাখি ডাকিত শ্রী রাধা বলে, পাখি ডাকিত শ্রী রাধা বলে। সে যে রাধা বয়ান জানতো না গো, সে যে রাধা বয়ান জানতো না। ওহে মহারাজ, অত কান্নাকাটির জায়গা এটা নয়, এটা রাজসভা। এখানে চোখের জলের দাম নেই, এখানে প্রমাণ, সাক্ষী, এইগুলোর দাম বেশি। তোমরা যে সমস্যা বলেছো আমি বুঝে গিয়েছি। একটা পাখি পুষেছো, তাকে খাবার দিয়েছো, তাকে বুলি শিখিয়েছো, তো এইসব গল্প এখানে শুনে কি লাভ? সমস্যাটা বলো।
সমস্যাটা এবার বলছি। আমরা যে এত কষ্ট করে জঙ্গলের জঙ্গলি পাখিটাকে ভদ্রস্থ করলাম, আর সেই পাখি একদিন কি করলো জানেন? ছি! পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়ায় পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়ায় খুশি হয়ে অবিশ্বাসী এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, হয়ে অবিশ্বাসী কাটিয়ায় খুশি পলায়ে এসেছে পুরে। গান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে, আমরা সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে। খোঁজ খবর নিয়ে দেখলাম রাধারানীর পোষা পাখি মথুরার রানী কুবজা ধরে রেখেছে। তাই আমি এসেছি বিচার চাইতে। আপনার ধন করিতে প্রার্থনা, আপনার ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে, আপনার ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে। তব তজ বীজে গদা ধরে দিজে, তব তজ বীজে পেতে পারে কি না পারে, ওই গদা ধর দিজে তব তজ বীজে পেতে পারে কি না পারে। ও দয়াল বিচার করো, বিচার প্রতি বিচার করো, বিচার প্রতি বিচার করো। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা না রাই। আচ্ছা আচ্ছা, এইবার মূল সমস্যাটা বোঝা গিয়েছে। একজনের পোষা পাখি আর একজন কুড়িয়ে পেয়েছে, কে পাখিটা পাবে, তাই তো? এবার বিচার করছি, শোনো। মথুরার দণ্ডবিধি অনুযায়ী রাজা উগ্রসেনের আনুগত্যে আমি কৃষ্ণচন্দ্র বিচার করে দিচ্ছি। আইনের বই উল্টাতে হয় না? বিচার করছি। পাখি হলো ভগবানের সৃষ্টি জীব। ভগবানের সৃষ্টির উপরে সবার সমান অধিকার। যেমন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে তো ভারতবাসী নিঃশ্বাস নেবে না, বা ভারতের বাতাস যদি পাকিস্তানে যায় পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না। কাজেই বাতাস যতক্ষণ ভারতে ততক্ষণ ভারতের, যেই পাকিস্তানে গেল অমনি পাকিস্তানের। ঠিক তেমনি পাখি ভগবানের সৃষ্টি, সে যখন যে দেশের উপর দিয়ে উড়িয়ে যাবে তখন সেই দেশের। তোমরা পাখি ধরেছিলে, বলি শিখিয়েছো, খাইয়েছো, সব গল্প শুনে লাভ নেই। তোমরা ধরে রাখতে পারোনি। পাখি যখন উড়ে এসেছে, এই দেশের রানী যদি ধরে ঠিকঠাক করে রেখে দিতে, যত্নে রেখে দিতে পারে, পাখি এই দেশের রানী পাবে। ভগবানের সৃষ্টি জীব। যেই না এই কথা বলেছে, এতক্ষণ ঘোমটা ছিল বৃন্দাদুতির মাথায়, এইবার ঘোমটা সরিয়ে ধিক 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 তোরে রে কালিয়া, তোরে বুদ্ধি দিল, ধিকি 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 তোরে কালিয়াকে তোরে বুদ্ধি দিল। বাসাতে ছিল প্রীতি করিতে, বাসাতে ছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল, আর কে বাসাতে ছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল। কিছু মনে করো না। মুনি ঋষিরা বলে তুমি নাকি এককালে মাছ হয়েছিলে। তো যেসব মাছ বড় হয়ে গিয়ে গভীর জলে চলে যায়, তাদের আর উপরে ওঠার ক্ষমতা থাকে না, তখন ওই যেসব খাবার পচতে পচতে নিচে নামে সেইগুলোই খায়। গভীর জলের মকার যেমন অগাধ জলে না বুঝে দিত কি মিঠো, অগাধ জলে যেমন না বুঝে দিত কি মিঠো। সুরস পায়স চিনি পরিহরি চিটাতে আদরে এত, আর সুরস পায়স চিনি পরিহরি চিটাতে আদর এত, সুরস পায়স চিনি পরিহরি চিটাতে আদর এত। চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে, ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। চণ্ডীদাস ফলে মনের বেদনী, চণ্ডীদাস ফলে মনের বেদনী, কহিতে পরাণ ফাটে গো। ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি, আর এদিকে কুবজা বসেছে খাটে। আর সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি, কুবজা বসেছে খাটে। এই খাটে কি কুবজা খাটে, এই খাটে কি কুবজা খাটে। যে খাটে রাধারানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে। খাটে রাধারানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে। যে খাটে রাধারানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে।
আপনারা তো বলছেন না, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরাই ভুল করেছি রাধারানীকে তোমার পাশে বসিয়ে। এখন তো দেখছি বাঁকায় বাঁকায় মিলেছে ভালো, বাঁকায় বাঁকায় মিলেছে ভালো। ও কবুজার বন্ধু, পূজার বন্ধু তুমি কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু, তুমি কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু, নিজ চণ্ডীদাসে ভনে, নিজ চণ্ডীদাসে ভনে, তুমি ব্রজে গেলে গালি দেব যতই আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বললাম, ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বললাম, ব্রজে গেলে গালি দিব যতই আছে মনে, নিজ চণ্ডীদাস ভনে, নিজ চণ্ডীদাস ভনে। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তেহ হরে মর্ম। বৃন্দাদতী তুমি আর আমায় কষ্ট দিও না। এবার বলো আমার মা যশোদা কেমন আছে, আমার নন্দ বাবা কেমন আছে, আমার শ্রীদাম সুদাম, আর তোমাদের মধ্যমণি ওই রাইধনী। শেষ কথা নিবেদন করি, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের তরে, একবার চলো ব্রজেশ্বর দিনের দুয়ের তরে। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে। তোমার মন মান তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছেন চিতা, প্রাণ ত্যাগী মানতারে। তোমার মাতা নন্দ রানী দুঃখ নিয়ে মায়ের কোলে ফিরে মাতা নন্দ রানী করে নমনি ফিরে যাবে। দেখলাম শ্রীধাম সখা পটেতে আঁকা, তোমার মূরতি করে পাকা পাকা ফল লইয়া বনে ভাই কানাই খারে খারে। এবার কুবজারানী বলছে তোমাদের মথুরায় বৃন্দাবনে বড় ধুলো, রাজা কি করে যাবে? যদি বলো শ্যাম চলিতে চরণ, ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপীর নয়ন জলে চরণ ধুয়াইবে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, নয়ন কুম্ভ ভরে রেখে তোমার শ্রীচরণে ঢালবে বলে, নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রীচরণে তোমার দর্শনে ব্রজ গোপী তাদের নয়ন কুম্ভ ভরে রেখেছে।
ঘনশা যদি বলো শ্যাম যমুনায় যান কেমন পার হবে ওই ব্রজ গোপীর দেহধালাই পার করিয়া নিবে। এই কথা শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না, বললেন দুতি তুমি বৃন্দাবনে হও আগুসার, মাতা পিতার চরণে জানাও আমার কুশল নমস্কার। তখন বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, অবসর নাহি বাসিনীতে, অবসর বাসিনীতে। মানে এত তাড়াহুড়ো লেগে গেছে গোবিন্দের, নুপুরটা পড়তে ভুলে গেল। নুপুর বিহনে পায়ে অমনি চলিয়া যায়, নুপুর বিহনে পায়ে অমনি চলিয়া যায়, তো ধরা বাঁধিতে বাঁধিতে, তো ধরা বাঁধিতে। কোথায় যে পা ফেলছে তার ঠিক নেই। ননী যিনি সুকোমল দুখানি চরণ তল, ননী যিনি সুকোমল দুখানি চরণ তল, পড়ে নাহি কোঠা হো, কোথা পড়ে নাহি কোঠা হো। যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, হায় যেন নব জল ধরে, হায় যেন নব জল ধরে। গোবিন্দের ত্বরান্বিত গতি দেখে মনে হয় যেন কালো মেঘে ছুটে চলেছে, চাতকীর পিয়াস দূর করিতে মেঘ ছুটে চলেছে, চাতকের পিয়াস দূর করিতে কালো মেঘ ছুটে চলেছে। সেই রাধার ঠামে আসি উপনীত সেই সে রাধার ধাম আসি উপনীত বিরোহিণী জিউ হেন বাসে, গোবিন্দ দাসতে কয়ে মৃত তরু মঞ্জর, ষড়ঋতু বসন্ত প্রকাশে, প্রাণ গোবিন্দের চাঁদ বদন দর্শন করে আনন্দিত হৃদয়ে রায়ধনী বলে উঠলেন, বহুদিন পরে বধুয়া এলে, আর দেখা না হইতো পরানো গেলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো, নিজ দুঃখ মোরা কিছু না গনি, নিজ দুঃখ মোরা কিছু না গনি, আমরা তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি নাই হে, আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা বাঞ্ছা করি না, এখন ভগবানে উদয় হইব চন্দ্র, উদয় হইব চন্দ্র, আর মলয় পবন বহুত মন্দ, মলয় পবন বহুত মন্দ, কোকিলায় আসিয়া প্রমুখ গান, আসিয়া কবিতা গান করে রে, গান করে রে, কোকিল কোকিলা গান করে রে, আর সোনার মধু ঘরে এলে রে, সোনার মধু ঘরে, ওরে কোকিল কোকিলা সোনার মধু ঘরে এলে, গান করে রে, ভ্রমরা ধরুক তাহার টান। এবার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুরিয়ার এসে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, আবার তেমন হলো গো, তেমন হলো গো, যেমন ছিল ব্রজ তেমন হলো গো, যেমন ছিল সদা প্রেমানন্দে পরিপূর্ণ যেমন ছিল, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো,
হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে